একজন মানুষ কতটা ভালো আছে সেটা কিন্তু বাইরে থেকে কখনোই আমরা বুঝতে পারি না, কখনোই আমরা অনুভব করতে পারি না, কখনোই আমরা দেখতে পাই না। আসলে দিন যেমনই হোক চলে যাবে, সময় যেমনই হোক চলে যাবে, কখনো দিন কারো জন্য পড়ে থাকবে না। এটাই হচ্ছে আমাদের জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে, ছোট্ট একটি ব্লগ। আর সকালবেলা আমি কি কাজ করি আর কিভাবে আমার রান্নাঘরে যাওয়ার প্রস্তুতি নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ছোট্ট এই ভিডিওটির সাথে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন কিন্তু সকালবেলা, আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। আর এখন উঠে আগে একটু বাইরে হাঁটাচলা করলাম আমাদের বাড়ির এই পাশেই। আর হেঁটে কিন্তু এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অনেক কিন্তু রোদ উঠিয়েছে আজকে, আর বাসায় আজকে একটু কাজ আছে। তো আমি কিন্তু এখন ঝটপট করে কাজগুলো করে আমার রান্নাঘরে যাব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে একজন মানুষ বাইরে থেকে কতটা ভালো আছে সেটা কিন্তু আমরা কখনোই দেখতে পাই না বা বুঝতে পারি না। যারা ভিডিওর মধ্যে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি পাশেই থেকে যাবেন। অনেক হাসির আড়ালেও আমরা লুকিয়ে রাখি আমাদের শত না বলা কথাগুলো। যেই না বলা কথাগুলো হয়তো বা সারা জীবন থেকে যায় আমাদের মনের মধ্যে। কিছু কিছু চাওয়া পাওয়া, কিছু কিছু আকাঙ্ক্ষা, কিছু কিছু আশা, কিছু কিছু স্বপ্ন সারা জীবন অপূর্ণতায় থেকে যায়। সবার জীবনে যে সব কিছু পূর্ণতা পাবে সেটা কিন্তু কখনোই নয়। এখন আমি চলে আসছি আমার রান্নাঘরে, রান্নাঘরের গেটটা খুলে নিচ্ছি। নিয়ে এখন আমি জানালাটা খুলে দিব। খুলে দেওয়ার পরে সাইকেলটা বের করব। তারপরে কিন্তু আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব। জানালাটা খুললেই জানালাটার এই পাশ দিয়ে দেখা যায় একটা পেঁপের গাছ। সেই পেঁপের গাছে অনেকগুলো পেঁপে ধরেছে, অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ। এরপরে আমি কিন্তু সাইকেলটা এখন বের করে নিয়েছি, আমার হাজব্যান্ডের সাইকেলটা। আর এটা যেহেতু রান্নাঘরে থাকে সেজন্য কিন্তু আমাকে প্রতিদিনে এটা বের করতে হয়, তারপরে কিন্তু আমাকে রান্না করতে হয় সেইখানে। আজকে আমার মন মানসিকতা কোনোটাই ভালো নাই, মনটা অনেক বেশি খারাপ। বিশ্বাস করেন, অনেক বেশি খারাপ। মাঝে মাঝে নিজের প্রতি এতটা কষ্ট হয়, এতটা কি বলবো, আক্ষেপ হয় নিজের প্রতি। আসলে আমি কখনো কাউকে বলতে পারবো না। জীবনের সব কষ্ট কখনোই প্রকাশ করা যায় না, আর সেই কষ্ট কখনো শেষও হবার নয়। সারা জীবন সেই কষ্টগুলো মনের মধ্যেই থাকবে। হাজারো কষ্টের মাঝেও নিজেকে মানিয়ে নিতে শিখেছি, নিজেকে ভালো রাখতে শিখেছি, একটু হাসি রাখতে শিখেছি মুখের মধ্যে। সবার মাঝে সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করি। মনের মাঝে যেটা আছে সেটা শুধুমাত্র আমিই জানি। সময় কারো জন্য কখনো পড়ে থাকে না, ঠিক চলে যায়। কিন্তু কিছু না বলা কথাগুলো, কিছু না পাওয়া ব্যথাগুলো, কিছু না বলা কষ্টগুলো সারা জীবন মনের মধ্যে থেকে যায়। আসলে এই পৃথিবীটা দেখতে অনেক সুন্দর। সুন্দর এই পৃথিবীতে সবার জীবন যে সুন্দর হবে সেটা কিন্তু কখনোই নয়। এক একটা মানুষের কাছে পৃথিবীটা এক এক রকম হতে পারে। আমি জানি না আমার এই ভিডিওর সাথে কে কে আছেন, যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানাবেন। আসলে আজকে ভিডিওটা আপলোড করার কোনো ইচ্ছে ছিল না, তারপরও যেহেতু ইউটিউবের মধ্যে কাজ করছি সেই জন্য রেগুলারিটি মেনটেন করার জন্য আজকের এই ভিডিওটা দেওয়া। তো আমি জানি যে আমার আজকের ভিডিওটি ভালো হয়নি, অনেক খারাপ হয়েছে, ভয়েসটাও অনেক খারাপ হয়েছে। তারপরেও আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন।